শীতলা মন্দিরের পুজো দিয়ে বাড়ি বাড়ি প্রচার শুরু করলেন ঘাটাল বিধানসভা তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দার। ঘাটাল ব্লকের ইটপালা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ধসাচাঁদপুর গ্রামে শীতলা মন্দিরে পুজো দিয়ে বাড়ি বাড়ি প্রচার সারছেন প্রার্থীর সাথে রয়েছেন ঘাটাল ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাঝি সহ তৃণমূল কর্মীরা। প্রচারে বাড়ি বাড়ি গিয়ে সরকারি পরিষেবা পাচ্ছে কিনা বাড়ির মহিলাদের কাছে তাই জানতে চাইছেন প্রার্থী। বয়স্ক মানুষরা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন প্রার্থীকে। কোথাও আবার স্কুল পড়ুয়াদের নিজে হাতে চকলেট তুলে দিচ্ছেন। বাড়ির হেঁসেলে ঢুকে মহিলাদের সাথে কথা বলে ভোট প্রচারে ঘাটালের তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দার। প্রার্থীর দাবি সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছে, তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে আশীর্বাদ করছেন। আশীর্বাদ করুন একটু যেন জয়ী হতে পারি। আমি তো ছিলাম ওখানে। হ্যাঁ উনি ছিলেন। ঠিক আছে সবাই মিলে আজ বলবেন, সবাইকে বলবেন ঠিক আছে। হ্যাঁ মন্দিরে ছিল ভিতরে আছেন না এখন ভোটটা দিবে। আমি তো পাশের গ্রামেরই বৌমা। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আসছি। পাচ্ছ তো লক্ষ্মীর ভান্ডার? আরে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ তো? কিছু হচ্ছে যে বলছো নি ক্ষোভ আছে নাকি মনের মধ্যে কিছু? আমার কি ক্ষোভ থাকবে? ক্ষোভ নেই তো তাহলে দিদির পাশে থাকো। ঠিক আছে আর আমি তো তোমাদের ঘরেরই মেয়ে। ঠিক আছে আমি তো পাশের এখানে বৌমা প্রসাদ চোখের। ঠিক আছে আমি তোমাদের সব সময় পাশে থাকবো। ঠিক আছে আমাকে ভোটটা দিয়ে জয়যুক্ত করো। 23 তারিখ আমাদের হচ্ছে যে বাংলার 9 তারিখ বৈশাখ মাসের 9 তারিখে। ঠিক আছে অনেকে কিন্তু আজ খুশি তো। এবার আমাকে জিতাও, দিদি আমাকে এই জায়গাটা দিয়েছে, তোমাদের আশীর্বাদে আমি কিন্তু জিতবো। জিতে তারপরে তোমাদের আমি পাশে থাকবো এবং তোমাদের জন্য যা করতে হয় অবশ্যই লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার। তাহলে দিদির কাছে খুশি না খুশি নয়? কিন্তু আসবে কে, অনেকে আসবে, অনেক দল আসবে, কিন্তু বুঝাতে আসবে। তা তোমাকে কিন্তু বিচার করতে হবে। থাকো শুধু এইটুকু চাই, ঠিক আছে? দিদির মুখটা মাথায় রেখে, দিদি এতটুকু করছে কি করছে মুখটা মাথায় রেখে আমাকে কাজের সুযোগ করে দাও যাতে। ও আচ্ছা আচ্ছা তাহলে যুবসাথী অ্যাপ্লাই করেছো? পেয়েছো? হ্যাঁ তাহলে প্রচার আমাদের শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। আজকে মন্দিরে পুজো দিয়ে প্রথম দিনই মন্দিরে পুজো, আমার বিশালক্ষী মাতার মন্দিরে পুজো দিয়েছিলাম। আজকে আমার এখানে শ্বশুরবাড়ি প্রসাদ চকে, তো সেখানের মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। আজকে কি কর্মসূচি রয়েছে? আজকের কর্মসূচি প্রথমে মন্দিরে পুজো দিয়েছি। আমাদের মধ্যে আমাদের দিলীপ বাবু আছেন, তাপসদা আছেন, আমাদের সুকুমারদা থেকে সবাই আছে, সবাইকে নিয়ে মন্দিরে পুজো দিয়েছি। পুজো দেওয়ার পর এবার যেটা আমাদের মেন লক্ষ্য, মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাওয়া, সেটাই আমরা শুরু করেছি যে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। কি বলছেন মানুষকে? মানুষকে বলছি যে সাথে থাকুন, পাশে থাকুন। আমি একটা মেয়ে হিসেবে আমাকে যে দিদি একটা দায়িত্ব দিয়েছে, একটা সাধারণ পরিবারের মেয়েকে যে ভরসা করেছে, যেই দায়িত্বটা দিয়েছে, সেই দায়িত্ব যেন পালন করতে পারি। আমার দিদি যে উন্নয়নগুলো দিচ্ছে, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, সেটা যাতে আমি আরও বেশি করে প্রত্যেকটা মানুষের পাশে থাকতে পারি, সেই সুযোগটা যেন আমাকে করে দেয়, তার জন্যই মানুষের কাছে আবেদন করছি। লক্ষ্মীর ভান্ডারই কি প্রচারের বড় ইস্যু আপনাদের? শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, লক্ষ্মীর ভান্ডার তো অবশ্যই মা বোনেদেরকে আত্মনির্ভর করছে, সশক্ত করছে, কিন্তু তার সাথে সাথে আমাদের যুবসাথী প্রকল্প, যেটা নতুন করে বেকার যুবকদের জন্য যেটা দিদি ঘোষণা করেছেন এবং অলরেডি অনেক যুবক যুবতী পেয়েও গেছেন। তার সাথে সাথে আমাদের ভূমিহীন যারা এতদিন চাষযোগ্য জমি আছে, তারা তো একটা পাচ্ছিলই। সত্যি আমার মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, যারা লোকের জমিতে চাষ করে অথচ তারাই আসল কাজটা করে, ফসল ফলায়, কিন্তু কিছু পাচ্ছিল না। তাদের জন্য যে ভেবেছে, কৃষক বন্ধু যে সুযোগ সুবিধা পেয়েছে, সেটাও যে মানুষ পাচ্ছে, সেই সব কিছু নিয়েই আমাদের সকলের কাছে পৌঁছে যাচ্ছি, মানুষের কাছে। কেমন সাড়া পাচ্ছেন প্রচারে? অবশ্যই মানুষের কাছে ভালো সাড়া পাচ্ছি। দিদি যে এত পরিমাণে মানুষকে উন্নয়ন দিচ্ছে, খুব ভালো সাড়া পাচ্ছি।